এজন্য শরীরের রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল 3টা মূল নীতি শিখাইছেন। চলেন এর আগে একটা কাহিনী শুনাইয়া দিই আপনাদেরকে। সাহাবাদের জামানায় আল্লাহর রসুলের পরে ইরানের বহুত বড় একজন হাকিম ছিল। হাকিম যখন ইরান স্বাধীন হয়ে গেছে, মুসলমানদের আন্ডারে চলে আসছে, তো ক্যাপিটাল তো মদিনা মুনাওয়ারায় ছিল, ঠিক না? আর রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে, ঠিক না? এই জন্যই তো প্রবাদ বাক্য বানাইছে, যদিও হয় কহর না ছাড়িও শহর। তো মদিনা ক্যাপিটাল ছিল, তো ইরানের সবচেয়ে বড় ডাক্তার আইসা মদিনা মুনাওয়ারায় ক্লিনিক খুলছে। ভাবছে ব্যবসা যেন সারা মুসলিম জগতের লোক এখানে আসে, ক্যাপিটালে আসে, দারুল খেলাফত এখানে, আমিরুল মোমেনিন এখানে থাকে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, একজন রুগীও আসে না। ইরানে তো আসতো 2-4 জন। তো জিজ্ঞেস করছে, ভাই তোদের রোগ নাই কেন? তো বলছে, এটা তো বলতে পারবো না। তো বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বলে গেছে? তো বলছে, এটা বলতে পারবো, কেননা শরীরের সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের থেকে। হ্যাঁ, এটাও আল্লাহ সুযোগ দিছে বিদায় চলে। আল্লাহ বলছে, তোমাকে সুযোগ দিছি, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে সুযোগ দিছি। চলো, যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন সাজো, কিচ্ছু বলবো না। কেউ বলতে গেলেও আল্লাহ কঠোরভাবে যদি বলতেও যায়, তাও আল্লাহ নিষেধ করছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, বলবেন তো কি ভালো মতে বলবেন, দারোগার মতো বলবেন না। কি কি দারোগা বোঝেন? তো আল্লাহ নবীজিকে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই না, দারোগার মতো বলবেন না। বলবেন তো সুন্দরভাবে বলবেন। এই জন্য মুসা আর হারুন আলাইহিস ইসলামকে আল্লাহ পাঠায় ফেরাউনের কাছে বসে, কুলা লাহু কাওলান লাইয়িনা, নরম ভাবে বলবেন, গরম ভাবে বলবেন না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহকে নামাইনো চলন যায়, চলতে পারবে, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর ওটো বলে দিছেন, তারপর কাঠগোড়ায় ফাইন্নাকুম মুজরিমুন, তোমরা সব আসামি, আসামি হিসেবে দাঁড় করাবে। তো আমি যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ মাধ্যম দিছেন, আর আমাদেরকে আল্লাহর কাছ থেকে নিয়েই চলতে হবে। বিশেষ করে মোমেন মুসলমান যে নিজেকে মুসলমান বলে, তার জন্য আল্লাহর কাছ থেকে নেওয়া ছাড়া চলার কোনো রাস্তা নাই। তাকে আল্লাহর কাছ থেকে নিয়েই চলতে হবে। এই চলার জন্যই আল্লাহ মাধ্যম দিছেন। মাধ্যম কি দিছেন এটাই বুঝাইতে চাইতেছি, যে যত বেশি মনোযোগী হব, চুপচাপ হব, নিজেকে শূন্য মনে করে শুনতে থাকব, তো আস্তে আস্তে আমার দিলের ভিতরে গাঁথতে থাকবে। দিলের ভিতরে আস্তে আস্তে গাঁথতে থাকবে, আল্লাহ গাঁথায়া দিবে। তখন আল্লাহ আস্তে আস্তে শুধু গাঁথায়া দিবে না, আল্লাহ আপনার আমার ভিতরে যোগ্যতা তৈরি করবে। কি যোগ্যতা তৈরি করবে? তখন দেখা যাবে ইনশাআল্লাহ একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না, 2 রাকাত পড়তে দেরি, কাজ হতে দেরি হবে না। একদিন ওই যোগ্যতা চলে আসবে, আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ বানায় দিবে।
তো আল্লাহ যোগ্যতা সম্পূর্ণ বানায় দিবে। এই জন্য খুব মনোযোগী হয়ে শুনতে হবে, চুপচাপ নিজেকে বিলকুল শূন্য মনে করা। হ্যাঁ, এটা কিন্তু বহুত বড় দৌলত, আর এটা শিখা দরকার। এটা শিখা একান্ত দরকার, একান্ত দরকার। এটা শিখা দরকার, শিখতে হবে। কেননা মানুষের সর্বচেষ্টা, মানুষের জীবনে সবচেয়ে বেশি চেষ্টা কয়েকটা জিনিসের জন্য হয়। এর ভিতরে সবচেয়ে বেশি চেষ্টা হয় সদা সর্বদা সুস্থ থাকার জন্য। মানে আপনারা আমার সাথে একমত না? মানুষ জীবনে অনেক কিছুর জন্য কি করে, অনেক কিছুর জন্য মানুষের চেষ্টা করে, কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা মানুষ যে জিনিসটার জন্য করে এই ছোট জীবনটায়, সেটা হলো সুস্থ থাকার জন্য করে। আর এটা যে সত্য, এটা আল্লাহ রসুল একটা ইঙ্গিত দিছেন যে সবচেয়ে বড় মানুষের জীবনে হাজারো কোটি নেয়ামত আছে, কিন্তু সবচেয়ে বড় নেয়ামত মানুষের জীবনে হইল আসসিহাতু ওয়াল ফারাগা। সুস্থতা মানুষের জীবনের সবচেয়ে বড় নেয়ামত। যদিও মানুষ এটা মানে না, উপলব্ধিও করে না, খুব কম করে। যদি করত তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা কথাও ছিল যে ফাক্তানিম সিহহাতুকা ক্বাবলা মারাদিকা, সুস্থতার মূল্যায়ন করো, কদর করো। কদর কি? কদর বোঝেন? মূল্যায়ন বোঝেন? মূল্যায়ন করো, কদর করো। ক্বাবলা মারাদিকা, রোগে আক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে বড় কদর করো, মূল্যায়ন করো, বড় দাম দাও, বড় সুরক্ষিত করো, বড় হেফাজত করো, বড় চোখে চোখে রাখো, বড় যত্ন করো, বড় সেবা করো। কিন্তু এটা খুব কম করে। তো আমাদের এই ছোট জীবনটায় হাজারো নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত যেটা, সেটা হলো সেহত, সুস্থতা। শরীরের যেরকম সুস্থতার দরকার, এরকম রুহের সুস্থতা এর চেয়ে কোটি গুণ বেশি দরকার। আমি দেখাইতেছি আপনাদেরকে অল্প সময় ধারাবাহিকভাবে যখন চলবে, আর আজকে গরমও চলতেছে, এসিও তেমন কাজ করতেছে না, বিদায় লম্বাও হবে না। কথার সূত্র এক জায়গায় না, কথাকে গুছায়া ফেলবো। শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে, রুহের অসুস্থতা মানুষকে এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষতি করে। কিন্তু যদি ভালো মতে দেখি, তো শরীরের কিছু অসুস্থতা, শরীরের প্রত্যেক অসুস্থতা মোমেন মুসলমানের জন্য এটা কল্যাণ বয়া নিয়ে আসে, দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। যেমন একটা হাদিস দেই, আনিনুল মারিদি তাসবিহুন, এটা হাদিসে কুদসি, আল্লাহ নিচে বলেন, অসুস্থ ব্যক্তি মুসলমান যখন আহ আহ করতে থাকে, তো আহ এর বিনিময়ে তাকে সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেওয়া হইতে থাকে। আনিনুল মারিদি তাসবিহুন সিয়াহাতুহু তাহলিলুন,
যখন সহ্য না করে চিৎকার দিতে থাকে তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব দেওয়া হইতে থাকে। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, এপাশ ওপাশ যখন করতে থাকে তো কাআন্নাহু ইয়াকতুলুল আদু, সে যেন দুশ্মনের বিরুদ্ধে লড়ার সওয়াব পাইতে থাকে। আবার সুস্থ অবস্থায় যে আমলগুলার অভ্যস্ত ছিল, অসুস্থতার কারণে করতে পারতেছে না, তো কানা ইয়াকতুবু লাহু, লেখা হয় সওয়াব যেই আমলগুলা সুস্থ অবস্থায় করতে থাকতো। যখন সুস্থ হয় তখন এরকম সুস্থ হয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে এই মুহূর্তে জন্ম দিল। এটা তো একটা হাদিস। আবার অনেক শারীরিক অসুস্থতা আছে, অনেক শারীরিক অসুস্থতা আছে যেটা মানুষের জন্য শাহাদাতের মালা পর্যন্ত টাইনা নিয়ে আসে। যেমন যেই ব্যক্তি ডায়রিয়ায় মারা গেল, তার মৌত কিন্তু শাহাদাতের হলো। একবার মনে হয় এখানে বলছিলাম কিনা জানি না, পর্যালোচনা করলে দেখা যায় এই উম্মত যদিও নিজেদের মান মর্যাদাকে শিখে নেয়, জানে নাই, পড়ে নাই, ভাবে নাই, চিন্তা করে নাই, এই উম্মতকে কিন্তু আল্লাহ সাধারণ মৌত দিতে রাজি না। সাধারণ মৌত দিতে বলবেন এটা আবার কোত্থেকে বললেন, কিভাবে বুঝলেন? আচ্ছা, সাধারণ মৌত দিতে যদি রাজি হইতেন তাহলে শাহাদাতের প্রকার 56টা রাখতেন না, একটা দুটা হইতো ঠিক না, তিনটা চারটা হইতো ঠিক না, পাঁচটা ছয়টা হইতো, নাইলে 10টা 20টা হইতো ঠিক না। প্রকার কয়টা? 56টা। 56 শুধু শাহাদাতের প্রকার। তাইলে এতগুলা প্রকার দেওয়ার মানেই হইল আল্লাহ মনে হয় চান না যে উম্মতে মুহাম্মাদি সাধারণ মৌত মরুক। আর আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা দেখব, একদিন দেখব যে বহুত মানুষকে আমরা সাধারণ বইলা কবর দিছি। কি বইলা? আবার সাধারণ তো সাধারণ, এমন সাধারণ কিছু মানুষকে হয়তো আমরা কবর দিতে হবে এই জন্য কবর দিছি, নাইলে কবরও দিতাম না ঠিক না কি? কিন্তু দেখা যাবে শাহাদাতের এত প্রকার থাকার কারণে দেখা যাবে কিয়ামতের দিন হইতে পারে ওই ব্যক্তি শহীদদের কাতারে উঠা আমাদেরকে তাক লাগায়া দিতে পারে, না হইতে পারে না? হ্যাঁ পারে না? পারে না কেন? এটা তো গোপন ব্যাপার ঠিক না কি? গোপন না? গোপন ব্যাপার তো, কি বলেন? কিছু শাহাদাত আছে যেটা প্রকাশ্যে দেখা যায়, এটা খুব কমই 2-4টা, 2-4-10টা, কিন্তু কিছু আছে সাধারণভাবে বোঝা যাবে না। হয়তো কিয়ামতের দিন দেখব যে আমরা তো সাধারণ ভাইবা কবরে দিছিলাম, এই ভাইবা কবরে দিছিলাম যে কবরে দিতে হবে এই জন্য দিছি, কিন্তু কালকে দেখবেন যে ও শহীদদের কাতারে দাঁড়ায় আছে। আপনি ভাববেন তুই ওইখানে গেলি কি কইরা? তো ও ভাববো আমারও জানা ছিল না আমি এইখানে আসবো কি কইরা, কিন্তু ময়রা দেখি আমি এইখানে, ময়রা দেখি আমি, মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, ময়রা দেখি আমি এইখানে ঠিক না? হ্যাঁ, অনেক সময় হয় অ্যাক্সিডেন্ট হয়ে যখন বেহুশ হয়ে যায় তো জানে না যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যখন হুশে আসে তখন সবাইকে জিজ্ঞাসা করে আমি এইখানে কেন? আমি না আমার গাড়িতে ছিলাম, আমি না ঘর থেকে বেরিলাম,
আমি না অফিসে যেতেছিলাম, আমি এইখানে কেন, এই লোকগুলাকে হাসপাতাল কেন হইতে পারে। এতগুলা কথা এই জন্যই বুঝাইতেছি। আমার বিশ্বাস অল্প কথাই আপনারা বুঝবেন যে শরীরের অসুস্থতা কখনো মানুষের জন্য, মুমিন মুসলমানের জন্য কল্যাণ বৈশা নিয়ে আসে, কিন্তু রুহের রোগ কোনোদিন কল্যাণ নিয়ে আসে না। শরীর থেকে সুস্থ থাকার জন্য যেরকম শরীর সুস্থতা, এটা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত, আর সবচেয়ে বেশি সজাগতা, সজাগ থাকি আমরা যে শরীর যেন কখনো অসুস্থ না হয়। এই ব্যাপারে যত বেশি সজাগ থাকি, রব্বে কাবার কসম, মোমেন মুসলমানের রুহের ব্যাপারে এর চেয়ে কোটি গুণ বেশি সজাগ থাকা উচিত। আর শরীরের অসুস্থতা মানুষকে যতটুকু ক্ষতি না করে, রুহের রোগ মানুষকে এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, এজন্য শরীরের রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল তিনটা, যেটাকে উসুল বলে, উসুলের বাংলা কি? মূলনীতি। তিনটা মূলনীতি শিখাইছেন উসুল, তিনটা মূলনীতি। চলেন এর আগে একটা কাহিনী শুনাইয়া দিই আপনাদেরকে। সাহাবাদের জামানায় আল্লাহর রসুলের পরে ইরানের বহুত বড় একজন হাকিম ছিল। হাকিম যখন ইরান স্বাধীন হয়ে গেছে, মুসলমানদের আন্ডারে চলে আসছে, তো ক্যাপিটাল তো মদিনা মুনাওয়ারায় ছিল, ঠিক না? আর রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে, ঠিক না? এই জন্যই তো প্রবাদ বাক্য বানাইছে, যদিও হয় কহর না ছাড়িও শহর, ঠিক না? তো মদিনা ক্যাপিটাল ছিল। তো ইরানের সবচেয়ে বড় ডাক্তার আইসা মদিনা মুনাওয়ারায় ক্লিনিক খুলছে। ভাবছে ব্যবসা কি হবে, যেন সারা মুসলিম জগতের লোক এখানে আসে, ক্যাপিটালে আসে, দারুল খেলাফত এখানে, আমিরুল মোমেনিন এখানে থাকে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, একজন রুগীও আসে না। ইরানে তো আসতো 2-4 জন, এইখানে একজনও। তো জিজ্ঞেস করছে, ভাই তোদের রোগ নাই কেন? তো বলছে, এটা তো বলতে পারবো না। তো বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বলে গেছে? তো বলছে, এটা বলতে পারবো। কেননা শরীরের সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের থেকে। কিসের থেকে? কিসের থেকে? নাইলে আপনি চর্বিওয়ালা গোশত কোন জায়গায় দিছেন? হ্যাঁ, আচ্ছা, পেট আর হার্ট কত দূরে? দূরে না? এইখানে হইলো পেট, স্টোমাক, এইখানে হইলো হার্ট, দূরে না? আরে কমসে কম 1 বিঘা দূরে তো। হ্যাঁ, ঠিক তো? আচ্ছা, হার্টের সাথে কি স্টোমাকের কোনো যোগসূত্র আছে? বলো কে ওইখানে ডাক্তার থাকলে? কিন্তু ডাক্তাররা নিষেধ করে কেন? বেশি চর্বি খায়েন না, হার্টের ভিতরে ব্লক হবে, ঠিক না? আপনি যদি বলেন বেটা পেট কই, স্টোমাক কই আর হার্ট কই, এটার লগে ওইটার লগে কোন দিক দিয়ে যোগসূত্র আছে? হার্টের সম্পর্ক হইল রক্তের সাথে, ঠিক না? ওইখানে রক্ত ঢোকে, ওইখান থেকে সারা শরীরে রক্ত সাপ্লাই হয়। আর স্টোমাকের সম্পর্ক হইল আমি যা খামু ভিতরে ঢুকাইবো, আর সব দিরে পিসা পাইসা যা রাখার দরকার রাখবো, বাকি সব আউট করব, ঠিক না? দুটার ফাংশনই তো ভিন্ন, ঠিক না? এইটা খাইলে ওইটা নষ্ট হবে কেন?
আপনি তো যুক্তি দিয়ে এটাই বুঝাইতে চাবেন, ঠিক না? কি কিন্তু আসলে রোগ ছড়ায় কোত্থেকে? কিসের থেকে? আল্লাহর রসুল খাদ্যের মূল নীতি বলছে, তাইলে তোমার শরীর সুস্থ থাকবে। বলছে মূলনীতি কি?